কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়, কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা, কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ, এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আয় আয়, সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনামুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ কি কয় আমি পার্কে যাবো, আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি, নারীদের নিয়ে দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজে কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনাই গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোনো পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এই রকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं कैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরতে উলামায়ে কেরামদের পবিত্র জবানে আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা অন্যায় করে গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহের থেকে তওবা করনেওয়ালা এতটাই পবিত্র যে কখনো সে গুনাহই করে নাই। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে মোহাব্বতের দাবিতে ডাকলেন তওবার পথে। কারণ জান্নাত, গুনাহমুক্ত জীবন লাগবে পেতে হলে গুনাহওয়ালারা জান্নাত প্রথমেই পাবে না। আর আল্লাহ চান বিনা হিসাবেই আমাদেরকে জান্নাত দিতে। আর বিনা হিসাবে জান্নাত পেতে হলে গুনাহমুক্ত জীবন লাগবে। কি মুক্ত? গুনাহমুক্ত। এখন গুনাহমুক্ত কেমনে করব? বলে গুনাহমুক্তর পথ হইল তওবা নামের দরজা দিয়ে ঢোকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিনেরা তোমরা তওবা করো তাওবায়ে নসুহা। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে। ইলাল্লাহ। সব মুমিনদেরকে তওবার কথা বললেন, বেদিনদেরকে বললেন না কেন? বিধর্মীদেরকে বললেন না কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, অন্যরা পাবে না। আর মুমিনরা যেহেতু জান্নাত পাবে, আর জান্নাতটা আমি বিনা হিসাবে দিতে চাই, অতএব বিনা হিসাবে দিতে হলে গুনাহমুক্ত করা লাগবে। আর মুমিনরাই জান্নাত পাবে, বিনা হিসাবে পেতে হলে গুনাহমুক্ত লাগবে। আর গুনাহমুক্ত করার পথ কি?
পথ কি? তওবা। তওবা নামের সাবান লাগাও, তাহলে আর কোনো গুনাহের গন্ধ থাকবে না। গুনাহের থেকে তওবা করো। আর এই তওবার অবস্থা তৈরি করার জন্য উলামায়ে কেরামদের মজলিস। তওবা কি হঠাৎ করে কেউ করতে পারে? একজনে বিড়ি টানেই টানে, এ অজে আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কথা ঠিক নেই? তাহলে এই লোকটাকে যদি বলি এক্ষুনি বিড়ি ছেড়ে দাও, পারবে? বলে তওবার পরিবেশ তৈরি করার জন্য ওলামায়ে আহলে হকের সংস্রব লাগবে, মজলিসে বসতে হবে। বসলে তখন তাদের নেক নজর পড়বে, আল্লাহর রহমত আসবে, গুনাহ থেকে তওবা করার অন্তর তৈরি হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে নবীজি বলেন মুর্দা দিল জিন্দা হয়। কি দিল জিন্দা হয়? জোরে খান। খারাপ লাগতেছে? ঘুমাইবেন? বাঙালির ঘুম আছে? গজবের মোবাইল কেড়ে নিয়েছে ঘুম। কি আর এখন যে গরম, এ যুবকেরে এসিতে দিলেও ঘুমাইব না। হে আরো আরামে বলবে আমার মোরা খাবারটা ঠিক মতো হবে। ঘুমায় না, ঘুমাইব ফজরের পর, তাহাজ্জুদ পইরা এরপর ঘুমাবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে মোবাইল চালাইয়া কত রাত কাটাইলি রে যুবক? আল্লাহর কোরআনের বাগানে যদি একটা রাত কাটাও আর কবুলি যদি হইয়া যায়, জান্নাতে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে মজলিসে বসা খুব জরুরি। নবী বলেন লাভ কি? মুর্দা দিল কি হয়? কথা বলেন না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। পয়গম্বর বলেন অতীতের একজন লোকমানে হাকিম, বড় দামি মানুষ, জ্ঞানী মানুষ, তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? বলে তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনলে আল্লাহ মুর্দা দিলওয়ালাগুলোকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। লোকমানে হাকিম তার সন্তানকে এই উপদেশ দিতেছেন, আর সেই উপদেশের কথা নবীজি সাহাবাদেরকে শুনাইতেছেন। বলে কেমন জিন্দা হবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মত, সূর্যের গরম তাপে জমিনটা যেমন শুকাইয়া ফাটল ধরে যায়, চাষাবাদের ক্ষমতা থাকে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, হঠাৎ ওই শক্ত জমিনের মধ্যে রব্বুল আলামিন যখন আবার রহমতের বৃষ্টি দান করেন, ওই শক্ত জমিন এতটা দুর্বল আর নরম হয়, যেই জমিন ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টির কারণে ওই জমিন এখন ফসলের জন্য উর্বর হয়ে গেল। ঠিক যারা গুনাহ করে 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 নিজেদের অন্তরটা চৌচির করে ফেললো, এখন আর আমলের চাষাবাদ চলে না, নামাজের কথা ভালো লাগে না, রোজার কথা ভালো লাগে না, টুপির বয়ান শুনতে চায় না, দাড়ির বয়ান শুনতে চায় না, পর্দার বয়ান শুনতে চায় না, হালালের বয়ান শুনতে চায় না, মনটা চায় যেন বয়ান না শুনি। আওয়াজ কমাইয়া দাও, মাইকের আওয়াজ কমায় দাও, ওয়াজের আওয়াজ বন্ধ করে দাও। কেন? বলে আমার ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি। কিন্তু গানের আওয়াজ বাড়ায় দিলেও কোনো ফতুয়া চলে না।
এরকম অন্তরওয়ালা আছে না নাই? এদের অন্তর সাফ না নাপাক? মরিচিকা পড়ে গেছে, গুনাহের মরিচিকা অন্তরে পড়ে গেল। আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হকের চেহারা দেখো আর তাদের মজলিসে বসবা, কারণ আর কোনোদিন মুহাম্মদ আমার শেষ নবী, তার চেহারা দেখতে পারবা না, তার সামনে বসতে পারবা না। যার সামনে একটা সেকেন্ড বসলে জীবনের পরিবর্তন এক সেকেন্ডে হয়। মাদ্রাসায় 12 বছর 16 বছর লেখাপড়া কইরা যা অর্জন করি, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া 30-40 বছর জিকির করিয়া যা অর্জন করলাম, আমার মায়ার নবীকে আল্লাহ এত পাওয়ার দান করেছিলেন, নবীর সামনে একটা সেকেন্ডেই তা অর্জন হয়ে যাইত। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। উলামায়ে আহলে হকের মজলিস। এখন হাজারো আফসোস যদি করো, নবীজির সামনে বসার আর ভাগ্য তোমার হবে না রে গোলাম, কারণ কিয়ামতের আগে আমার নবী কখনো আসবে? قال النبي صلى الله عليه وآله وسلم سيكون في أمتي دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, অচিরেই আমি আখিরি নবী মুহাম্মদ বিদায়ের পরে 30 জনের কাছাকাছি এমন কিছু ব্যক্তি আসবে যারা নিজেদের নবী দাবি করবে। আসলে এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা সত্য সংমিশ্রণ করিয়া বলবে আমি নবী দাবি করলাম, আমি নবী। আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আর নাই। শেষ নবী কে? মুহাম্মদ। এরপরে আর কোনো নবী আছে? এরপরে নবী ভবিষ্যৎবাণী করলেন 30 জনের মতো লোক হবে, এরা দাবি করবে নিজেদেরকে কি? এর মধ্যে এক কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এগুলো ডাইরেক্ট আমার রসুলের নবুয়তকে অস্বীকারকারী। বুঝেন না কথা? শেষ নবী আমার নবীরে মানে না। আবার একদলে আমি নবী বলে নাই, কিন্তু এমন কথা বলেছে মনে হয় জানো তিনি নতুন নতুন শরীয়তের আবিষ্কারক। নবী ভাব, নবী না কিন্তু কি? নবী ভাব, নবী ভাব অন্তরে জমা করে কয় মুহাম্মদ নবী ঠিক, তবে নিষ্পাপ না। নিষ্পাপ না হইলে নবী কি? পাপী। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীর কোনো গুনাহ নাই। যদি কেউ বলে আছে তার ঈমান চলে যাবে। আর যদি আমার নবীর ব্যাপারে কয়, হ্যাঁ, তাহলে তার ঈমান থাকবে। জোরে বলেন, খুব সাবধান। আরে আপনারা ভাবতেছেন এই কথা কে কইবে? এত বড় সাহস! আমাকে সোনার বাংলায় আমরা হুজুরেরা আছি, মাদ্রাসা আছে, তাবলিগ আছে, চরমনে আছে, দাওবন্দি, কওমি, এর মধ্যে কে বলবে? আরে ভাই, আমগো মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা বক্তা স্টেজে উঠে বলে নবীরাও ভুল করেছিলেন। বক্তা সাহেবকে কোনো তর্ক নাই, আগে জবাব দাও এই কথা উম্মতের বলার দ্বারা ইসলামের উপকার কি? তোমার কথা সঠিক ব্যাঠিকের কিলাকিলি পরে,
আগে জবাব দাও, উম্মতের এই কথা বলার দ্বারা ইসলামের লাভ কি বলো? নবীরাও ভুল করেছেন, এই কথাটা উম্মতের শুনাইলে ইসলামের কি লাভ হবে বলেন তো? এই যুবকেরা বলো। বিশাল টাইটেল লাগায়া বক্তা সাইজা বলে কোরআন শরীফে জাল আছে, জাল। তা কেমন জাল? কয় হাদিসেও এরম জাল নাই। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ সারাইছে। তোমরাই নাউজুবিল্লাহ বললা, আবার তোমরাই। যদি আমাকে কওমিয়ার চরমনের কেউ কইতো, আল্লাহ না করুন আমি যদি কইতাম তো তো সার ছিল। অথচ যেই বক্তা এই শব্দ বলেছে বাংলার জমিনে কোরআন শরীফে জাল আছে, দিব্যি আরামে ঘুরতেছে, তার দালালরাও তাকে সম্মান করতেছে। কইরা কি কয়? আমরা যারা জবাব দেই আমগো কয় আমগো ভিতরে হিংসা। ওরে বন্ডদের বিরুদ্ধে কথা বলা ঈমান, এটা হিংসা নয়। যারা কোরআনের উপরে কলম ধরবে এরা হক না বন্ড? নবীদেরকে যারা নির্দোষ নিষ্পাপ মানে না তারা হক না ভণ্ড? খুব সতর্ক। শেষ যুগ, মিথ্যা নবুয়তের দাবিদার দাজ্জাল আর কাজ্জাব উম্মতকে সরল পাইয়া ধোঁকা দিবে। আল্লাহ আমাদেরকে কুদরতের হাতে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে ঈমান আমল হেফাজত করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন নবী জানায় দেন, যারা আমার বান্দা, এই জমিনে যত বান্দা কার? নাকি ওজায়ের নবীর? আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আর কারো বান্দা না, ওজায়েরও বান্দা না, ঈসা নবীরও বান্দা না, বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি। লাম ইয়ালিদ লাম ইউলাদি উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদি উলাইকাস, ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহর সাথে আর কোন অংশীদার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমান কেউ নাই, জাতের দিক থেকেও নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক, সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন ও নবী জানায়া দেন তোমরা আমার বান্দা, প্রিয় বান্দা, শুধু বান্দা না প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি এক। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম, সুন্দর খানার আয়োজন করলাম, চলাফেরার জন্য ব্যবস্থা করলাম। রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা। আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয়, আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়া দিলাম। ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা। আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর। ঘুমাইয়া যেই সময় কাটাবি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মঙ্গে उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা,
আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই, যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না, যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না, যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না, যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম। যদি ভালো নাই বাসতাম, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করতেছো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না। আজান হইল শুনলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও মসজিদে আসলি না, বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি, এরপরেও মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়লি না। জোহরের সময় ডাকলাম আসলি না, আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা, মাগরিবে ডাক দিলাম আসলি না, এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলেই না, বরং উল্টা আমার বিরোধিতা করলি। আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো না, আমি আল্লাহ আমল পছন্দ করি তুই আমল পছন্দ করো না, বরং নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না, নিজেও দাড়িটা লম্বা করো না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না। এরকম আছে না নাই? টুপির ভেতরে গোলমাল, টুপি নিজেও পরে না, যারা পরে এদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ কয় এত নাফরমানি করলি, আবার ফাঁকে ফাঁকে আমার দেওয়া নেয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায় ধরে ধরে নামাজের কথা বলে, আর তোরা বেঈমান আমার দেওয়া নেয়ামত খাইয়া নিমক হারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো। আছে না নাই? ওরে তুই লিস্টি কয়বার তৈরি করবি? আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি, আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি, যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে, তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে, সন্তান আব্বা বলে ডাকবে, জবাব আর দিতে পারবি না। ওই 5 তলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও, যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে গেল, 1000 কোটি টাকা দিয়া চাইলো আমার দেহটা সুস্থ করে দাও, কেন ডাক্তার আজও পর্যন্ত পারল না। বান্দার সব দুনিয়াতে ফালাইয়া চক্ষু অন্ধ হয়ে গেল, 3টা সাদা কাপড় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। এখন খবর নাও, যমুনার মালিকের মাইয়া ভোলারা এরা আনন্দে চিৎকার দেয়, বাবার খবর নেয় না। কথা ঠিক নেই? বাবার খবর নাই, শেষ। এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে, একবারও বাবার চিন্তা অন্তরে আসে না, দোয়া করানোর চিন্তা আসে না রে বাবা। নামাজও পড়ে না, রোজাও রাখে না, বাবার জন্য একবার আলহামদু সূরা কুল হু আল্লাহ পড়িয়া দোয়াও করার ভাগ্য হয় না। এই তো দুনিয়া, এই তো টাকা, এই বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো, স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি, ভিআইপি আকারে আমি ঘুরতেছি, মেহমান, দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মানের সফর করি। চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল, তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি। ঠিক দুনিয়াটা এমন, আজকে দেখি বিল্ডিং, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সামনে গাড়ি, পেছনে গাড়ি, ভিতরে নারী, আরো আছে মদের আড্ডা, কত পানীয়, কত আনন্দ, কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না, কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চাবিজ দিয়া আর একজনে মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপন জনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে।
জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়, কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা, কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ, এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ কি কয় আমি পার্কে যাবো, আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি, নারীদের নিয়ে দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজে কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়, এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনে গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোনো পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এই রকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই?